আমার সোনার বাংলায় বৈষম্যর ঠাঁই নাই, কিন্তু যুগের পর যুগ বৈষম্যর শিকড় টেনে বেড়াচ্ছে বাংলাদেশের উত্তর অঞ্চল। বৈষম্যর কারণে অভাব ও দুর্ভিক্ষতে বারবার প্রথম সারিতে থাকে রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী ও দিনাজপুর। বাংলাদেশের উত্তর অঞ্চলের বৈষম্যের প্রধান কারণ অনুন্নত যোগাযোগ ব্যবস্থা, নদী ভাঙ্গন, খরা ও প্রাকৃতিক দুর্যোগ। বাংলাদেশের কত সরকার এলো গেল, তারা শুধু নির্বাচনের আগে ফায়দা লুফে নিতে উত্তরের মানুষকে আশ্বাস দেয়। পরে যখন সরকার গঠন করে পরবর্তী সময়ে কিছুই তাদের মনে থাকে না। উত্তর অঞ্চলের দুঃখের প্রধান কারণ হলো তিস্তা নদী। এ নদী যুগের পর যুগ ধরে মানুষের দুঃখের প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। বর্ষার পানিতে তিস্তা নদীর গভীরতা কম থাকার কারণে লক্ষ লক্ষ হেক্টর জমি নদীগর্ভে বিলীন হয়ে যায়। আকস্মিক বন্যায় ঘরবাড়ি ভেসে নিয়ে যায়। এতে করে হাজার হাজার মানুষ তাদের বসত ভিটা ছাড়িয়ে শহরের মুখে হয়ে যায়। শুধু কি তাই, বর্ষার পানি শুকাতে না শুকাতেই তিস্তার পাড়ের জমিগুলো পানির অভাবে মরুভূমি হয়ে যায়। এ তিস্তার সমাধান কেবল তিস্তা মহাপরিকল্পনা। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে যেমন নদী ভাঙ্গন থাকবে না, অপরদিকে কৃষিভিত্তিক শিল্প গড়ে উঠবে, উত্তর অঞ্চলের জনজীবন উন্নত হবে। তাই আর কাল বিলম্ব না করে দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি যেন একটি জাতীয় দাবিতে পরিণত হয়েছে। তিস্তা মহাপরিকল্পনা যদি বাস্তবায়ন হয়, তাহলে রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, দিনাজপুর ও নীলফামারীর যে সকল মানুষ ঢাকাসহ বিভিন্ন জেলাতে রয়েছে, তাদেরকে আর সেখানে থাকতে হবে না। তারা নিজ এলাকায় এসে কর্মসংস্থানের সৃষ্টি করবার পাশাপাশি তারা এখানে স্থায়ীভাবে বসত করতে পারবে, আর লক্ষ লক্ষ জমি উদ্ধার করা সম্ভব হবে। তিস্তা নদীর দুই পাশে যদি স্থায়ী টেকসই সম্পূর্ণ প্রকল্প বাস্তবায়ন করা হয়, তাহলে লক্ষ লক্ষ হেক্টর জমির উদ্ধারের পাশাপাশি দুই পাশ থেকে গড়ে উঠবে কৃষিভিত্তিক শিল্পনগরী। আর এই শিল্পনগরীর মাধ্যমে উত্তর অঞ্চলের মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হবে। বাংলাদেশের উত্তর অঞ্চলের মানুষ আর এই বৈষম্যর বোঝা টানতে চায় না। তারা চায় বৈষম্যের শিকলকে ভেঙে একটি সমতাভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে। তাই সমতাভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে তিস্তা মহাপরিকল্পনার বিকল্প কোনো কিছুই নাই। তাই বর্তমান সরকারের উচিত বাংলাদেশের উত্তর অঞ্চলের মানুষের বৈষম্য নিরসনে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করে তিস্তা নদীকে স্থায়ী এবং টেকসই সম্পূর্ণ প্রকল্পর আওতায় এনে তিস্তার পাড়ের মানুষ অর্থাৎ উত্তর অঞ্চলের যে খরা দুর্ভিক্ষ এবং মঙ্গাপ্রীড়িত এলাকাগুলো রয়েছে তাদের সহায় হওয়া। আর সেই সাথে উত্তর অঞ্চলের মানুষের একটি জাতীয় দাবিতে পরিণত হয়েছে তিস্তা মহাপরিকল্পনা। আর তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে এর সুফল শুধু উত্তর অঞ্চল নয়, সারা বাংলাদেশব্যাপী এর সুফল পাবে। তাই তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করা হোক। আমার সোনার বাংলায়